নাটোরের চক বৈদ্যনাথ চামড়ার মোকামে সেরকম ক্রেতা নেই, তাই দেশের বিভিন্ন জেলা থেকে নানান পরিবহনে লবণযুক্ত চামড়া বিক্রি করতে এসে বিপাকে ব্যবসায়ীরা। যারা আছেন তারা সরকার নির্ধারিত দামের অর্ধেকও দিতে চাচ্ছেন না। ব্যবসায়ীদের অভিযোগ, ট্যানারি মালিকদের একটি সিন্ডিকেট তাদের এই বিপদে ফেলেছে। পচে নষ্ট হচ্ছে বহু চামড়া, তবু এসব মনিটরিংয়ের কেউই নেই। বুলবুল আহমেদের প্রতিবেদন। দিনের মতো বিক্রি করেছে, এখন ডেলিভারি দিতে পারে নাই। সাতক্ষীরা জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি মতিয়ার রহমান ৯০০ পিস গরুর চামড়া নিয়ে এসে ১৫ দিন ধরে চামড়া বিক্রির জন্য ঘুরছেন নাটোরের মোকামে। তার অভিযোগ, সরকার নির্ধারিত দাম তো দূরের কথা, তার অর্ধেক দামও বলছেন না ক্রেতারা। তিনি গত বছর যে চামড়া বিক্রি করেছেন ১২০০ থেকে ১৩০০ টাকায়, এবার সেই চামড়ার দাম ৫০০ থেকে ৬০০ টাকা। যে আমরা ফুড দিয়েছিলাম কত, তারা ক্রয় করছে কত, তারা পাচ্ছে কত, এটা যদি একটু খেয়াল করেন তাহলে আমার মনে হয় আমরা যে মাঠ পর্যায়ে যে চামড়ার ব্যবসায়ীগুলো আছি তাহলে আমরা বেশি যাব। কিন্তু বর্তমান আমাদের বাসার কোনো রকম লাইন নাই। পাবনার সাঁথিয়া উপজেলার চামড়া ব্যবসায়ী প্রদীপ কুমারও ২০০০ পিস গরুর চামড়া নিয়ে ১৫ দিন আগে বিক্রি করতে এসে পড়েছেন বিপাকে। তিনি জানান, তাকে চামড়া কিনতে হয়েছে সরকার নির্ধারিত দামে, কিন্তু সেই দামে বিক্রি করতে পারছেন না। কোম্পানি তো নিতে হবে চামড়াটা কোম্পানি দেখতেই আসছে না, একজন আসলে পরে আর কেউ আসে না। দেশের বিভিন্ন জেলা থেকে চামড়া বিক্রি করতে আসা ব্যবসায়ীরা বলছেন, সিন্ডিকেট করে ট্যানারি মালিকরা চামড়া কিনছেন না, তাই পচনশীল পণ্য কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন অনেকেই। আর এসব তদারকির জন্য প্রশাসনের কেউই নেই মাঠে। ৪৫-৪৮ বছর এই চামড়ার জগতে, আমি ১০ বছর বয়সের থেকে চামড়ার জগতে, তাহলে আজকে এই অবস্থানটা কেন তৈরি হলো? এখন আমরা এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রণোদনা, আমাদের প্রণোদনা দিতে হবে চামড়া যত ব্যাপারই আছে। এদিকে দাম না থাকায় বহু চামড়া ফেলে দিচ্ছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, এসব চামড়া কিনে এবং লবণজাত করে তাদের লোকসান তো হয়েছেই, তারপর এসব দাম করতে গেলেও লোকসান। পাশাপাশি চামড়া কিনে সমিতির টাক না দেয়ায় ঢাকায়ও পাঠানো যাচ্ছে না চামড়া। সরকার বেঁধে দেওয়া দাম ৬০% নাই, ৪০% আছে, তারপরেও লেবার লোক নাই। বাকি আমার নিজস্ব প্রতিষ্ঠানে আমি বসে থাকি বলতেছি যে সরকার না জানে না শুনে কেন এই রেট বাঁধে দিল আর আমার পাবলিকের ঘাড়ে পড়লো। ট্যানারি মালিকদের প্রতিনিধিরা বলছেন, সরকারের বেঁধে দেয়া দামে তাদের কাছ থেকে চামড়া কিনছেন না চীনা ক্রেতারা, যে কারণে তারা সরকারের নির্ধারিত মূল্যে মোকাম থেকে চামড়া কিনতে পারছেন না। সরকার আগে আমাদেরকে বিক্রির জায়গাটা ঠিক করে দেখ, যে হ্যাঁ আমরা ওখানে এই প্রাইসে মালটা বিক্রি করতে পারবো, তাহলে সরকার নির্ধারিত রেটে আমরা চামড়া কিনতে পারবো। এদিকে ট্রাক সরবরাহ না করার অভিযোগ অস্বীকার করে নাটোর চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতির দাবি, এবছর ট্রাক ভাড়া বৃদ্ধি। অন্যদিকে ট্যানারি মালিকরা সরকারের লোন না পাওয়ায় অর্থ সংকটে তারা চামড়া কিনতে পারছেন না দাবি নাটোর চামড়া ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদকের। এই যে আজকে একটা গাড়ি দিলাম ২৮,০০০ টাকা, আর একটা গাড়ি দিচ্ছে ২৮,০০০ টাকা, তারপর মনে করে একটা গাড়ি দিবে ১৪ টন মাল, গাড়ি ভাড়া ২০,০০০ টাকা। যারা চামড়া ব্যবসায়ীরা আজকে আর্থিক সংকটের মুখে পড়ে আছেন বা তাদের পুঁজি হারানোর একটা আশঙ্কায় আসেন, সেখান থেকে তারা হয়তো পরিত্রাণ পাবেন যদি সরকার কোনো পদক্ষেপ নেয় এই মুহূর্তে। ব্যবসায়ীদের অভিযোগ অস্বীকার করে নাটোরের জেলা প্রশাসক বলছেন, জেলা প্রশাসনের কর্মকর্তারা নিয়মিত তদারকি করছে, কেউ যাতে সিন্ডিকেট করতে না পারে সেজন্য কঠোর নজরদারিও রয়েছে। অবশ্যই বর্তমান মার্কেটটা আমরা মনিটর করছি, বিসিকও মনিটর করছে। এর মধ্যে যদি কোনো সমস্যা আমাদের কাছে ব্যবসায়ীরা তুলে ধরে, সেটি সমাধানের জন্য আমরা চেষ্টা করব। নাটোরের চক বৈদ্যনাথ মোকামে ছোট বড় মিলিয়ে প্রায় ২ শতাধিক আড়ত রয়েছে। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ৪০ জেলার চামড়া আসে এখানে। শুধু কোরবানির ঈদেই দেশের মোট চামড়ার ৩০% এখান থেকে ট্যানারিগুলোতে সরবরাহ হয়। বুলবুল আহমেদ, ৭১, নাটোর। দর্শক, নাটোরের চামড়া ব্যবসা খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুলা, চামড়ার মোকামে ক্রেতা কমে যাওয়ার কারণ কি বলছেন, এবং সেই সাথে একটি সিন্ডিকেটকেও তো দায়ী করা হচ্ছে, পুরো বিষয় নিয়ে জানাবেন আমাদের।
কারণ আসলে এই সিন্ডিকেটের যে বিষয়টা এখানে কিন্তু ব্যবসায়ীরা বলছে, বিশেষ করে যারা বিভিন্ন জেলা থেকে চামড়া কিনে এই মোকামে নিয়ে এসেছেন সেসব ব্যবসায়ীরা বলছে যে ক্রেতাদের মধ্যে ট্যানারি মালিকদের যারা ক্রেতা রয়েছে, ট্যানারি মালিক বা তাদের প্রতিনিধি, তারা একটা সিন্ডিকেট করে এই মার্কেট শুধু নয়, বাংলাদেশের অন্যান্য যে জায়গাগুলোতে কাঁচা চামড়ার মোকাম রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু তারা পর্যাপ্ত উপযুক্ত দামে কিনছেন না এবং তারা আসছেন না এই মোকামগুলোতে, যার ফলে এই চামড়াগুলো বিক্রি করতে পারছে না এই ব্যবসায়ীরা এবং তার ফলে এখানে যারা চামড়া ব্যবসায়ী রয়েছে তারা খুবই ভোগান্তিতে পড়েছেন এবং তারা কিন্তু এই চামড়াগুলো না বিক্রি করতে পারার ফলে তারা বলছেন যে এই চামড়া যেহেতু পচনশীল পণ্য, বিক্রি না করলে তাদেরকে পচে যাবে, সে কারণে তারা বাধ্য হচ্ছেন বিক্রি করতে। আমরা একটু শুনতে চাই, পাবনা থেকে কয়েকজন ব্যবসায়ী এখানে চামড়া নিয়ে এসে কয়েকদিন যাবত অপেক্ষা করছেন, একটু যদি বলেন, একটু উঠে আসবেন কিনা ভাই, একটু বলেন যে। আমরা তো আসছি মনে করেন আজকে 3-4 দিন হয়েছে, কোনো পার্টি নাই, কোনো ব্যবসায়ী আয় না, আইলেও দাম কম বিক্রি করার মতো কোনো যোগ্য না। অনেক সাইড 10 টাকা কম আর বেশি বিক্রি করতে হবে। সরকারের আমাদেরকে যে রেট দিছে এই রেট তো কোনো কাঁচা দেওয়া নাই, বর্তমান 1100-1200 টাকা দিছে কাঁচা রেট কিনার লাগে। ওখানে লবণ দেওয়া মালে আমরা 700-800 বেচতারি না। সাধারণ মানুষের সরকারি ভাবে ফান্দা ফালানি ঠিক হয়েছে না। আমরা তো গরিব মানুষ, টাইনা টাইনা ব্যবসা করুন লাগে, এখানে হাওয়ার টেয়া নি, আমরা তো বাইরে থেকে টেয়াগুলি মানুষের বোঝানো লাগবো। অনেক একটু বলছিলেন এখানকার ব্যবসায়ীরা যে তারা কিন্তু দাম পাচ্ছেন না এবং তারা বলছেন যে এই চামড়া যেহেতু পচনশীল সে কারণে বাধ্য হয়ে তাদেরকে বিক্রি করে দিচ্ছে হচ্ছে এবং না বিক্রি করলে চামড়া 1 মাস হয়ে গেল ঈদের পরে, এই চামড়াগুলো এখনো যদি বিক্রি না হয় তাহলে কিন্তু এগুলো এই মোকামগুলোতে রাখা যাবে না, এরকম কথা বলছেন কানিজ। বুলবুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা আশা করছি নিশ্চয়ই ক্রেতা আবারও আগের মতোই সেখানে বাড়বে এবং এই সমস্যা থেকে নিশ্চয়ই বের হয়ে আসতে পারবে তারা।